আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে দ্বিতীয়বার আবার এই জান্নাত দেখিয়েছি। ইনদা সিদরাতিল মুনতাহা, যাহা হলো সিদরাতুল মুনতাহের নিকটে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার আশেপাশে হলো বসবাসের স্থান, যার আশেপাশে হলো শান্তির জায়গা। তাহলে আমরা জানতে পারলাম জান্নাত এটা সিদরাতুল মুনতাহের নিকট। এবার যে আল্লাহ তাআলা যে জান্নাতকে বানিয়েছেন, জান্নাতকে তৈরি করেছেন, ওই জান্নাতের আয়াতন, জান্নাতের দৈর্ঘ্য এটা কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে বেড়াও। তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে বেড়াও, অর্থাৎ নেকের কাজ করো, গুনাহের কাজ বর্জন করো, গুনাহের কাজ ছেড়ে দাও। এরপর আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছি, জান্নাত বানিয়েছি, ওই জান্নাতের আয়াতন দৈর্ঘ্য এটা কেমন হবে? আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই আসমানের আয়াতন হবে, জান্নাতের আয়াতন হবে আসমান এবং জমিন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের আয়াতন হবে আসমান এবং জমিন। এরপর আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আমি বানিয়েছি একমাত্র মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকি কারা? যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, গুনাহ ছেড়ে দেবে, আল্লাহর হুকুম পালন করবে, তারাই মুত্তাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وآله وسلم ولا تبلى ثيابهم ولا يفنى شبابهم أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد نے آکر کفروں کو مٹایا، کفروں کو مٹا کر صداقت بتایا. محمد عربی ہے علوی رسل فشوار، عالم ہوا جس کی پیدائش اجالا.
আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত হায়াত দান করেছেন এবং সুস্থ সবল রেখে তার ঘর মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিস থেকে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো রবের দেওয়া জান্নাত এটা কেমন হবে। তো প্রথমেই আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাত এবং জাহান্নামের উপর আমাদেরকে ঈমান স্থাপন করা, ঈমান আনয়ন করা এটা সকল মুসলমানের ফরজ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ঈমান কি জিনিস? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল মাউতি ওয়াল বাসি ওয়াল জান্নাতি ওয়ান নারি ওয়া বিল কদরি কুল্লিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি এবং তার কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলিহি এবং তার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া বিল মাউতি ওয়াল বাসি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরার পরে আবার পুনরায় উঠাইবে, পুনরুত্থান, এর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়াবিল কদরি কুল্লিহি এবং ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। এর নামই হলো ঈমান। 7টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান, যেগুলো ঈমানে মুফাসসালের মধ্যে আছে, বিদ্যমান। তো আমাদের ঈমানকে নবায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে বলেন, জাদ্দিদু ঈমানুকুম, ও আমার সাহাবা কিরাম, তোমরা তোমাদের ঈমানকে তরুতাজা করো, নবায়ন করো। ক্বালা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। তখন আবার সাহাবা কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, তরুতাজা করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে, তরুতাজা হয়ে যাবে। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদুওয়া সাবউনা শু'বাতান ফাআবযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টি থেকেও অধিক পরিমাণের শাখা প্রশাখা আছে। এর মধ্যে শ্রেষ্ঠ এবং দামি শাখা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা মুখে। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট শাখা যেটা, সেটা হলো এই রাস্তা থেকে আপনি হাঁটতেছেন, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, আপনি সেটাকে পরিষ্কার করে দিলেন, সেটাকে উঠিয়ে ফেলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ওই ইমানের একটা ছোট শাখা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের অঙ্গ। যার মধ্যে লজ্জা থাকবে সে সমস্ত গুনাহ থেকে দূরে থাকবে, বেঁচে থাকবে। আর যার মধ্যে লজ্জা থাকবে না, সে সমস্ত নাফরমানি গুনাহ করতে মনের মধ্যে কোনো বাধা সৃষ্টি হবে না, বিঘ্নতা সৃষ্টি হবে না। তাহলে সম্মানিত হাজিরিন, জান্নাতের উপর ঈমান আনয়ন করা এটা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। এরপরে জান্নাত যে আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, জান্নাত বানিয়েছেন, এই জান্নাত এটা কোথায় অবস্থিত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আন-নাজমের 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে দ্বিতীয়বার আবার এই জান্নাত দেখিয়েছি। ইনদা সিদরাতিল মুনতাহা, যাহা হলো সিদরাতুল মুনতাহের নিকটে, ইনদাহা জান্নাতুল মাওয়া, যার আশেপাশে হলো বসবাসের স্থান, যার আশেপাশে হলো শান্তির জায়গা। তাহলে আমরা জানতে পারলাম জান্নাত এটা সিদরাতুল মুনতাহের নিকট। এবার যে আল্লাহ তাআলা যে জান্নাতকে বানিয়েছেন, জান্নাতকে তৈয়ার করেছেন, ওই জান্নাতের আয়াতন, জান্নাতের দৈর্ঘ্য এটা কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে বেড়াও। তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে বেড়াও, অর্থাৎ নেকের কাজ করো, গুনাহের কাজ বর্জন করো, গুনাহের কাজ ছেড়ে দাও। এরপর আল্লাহ বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছি, জান্নাত বানিয়েছি, ওই জান্নাতের আয়াতন দৈর্ঘ্য এটা কেমন হবে? আল্লাহ বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই আসমানের আয়াতন হবে, জান্নাতের আয়াতন হবে আসমান এবং জমিন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের আয়াতন হবে আসমান এবং জমিন। এরপর আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আমি বানিয়েছি একমাত্র মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকি কারা? যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, গুনাহ ছেড়ে দেবে, আল্লাহর হুকুম পালন করবে, তারাই মুত্তাকি। যার মধ্যে থাকবে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, সে আল্লাহ তাআলার কাছে দামি এবং সম্মানিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হর কে দারত খৌফে হক দর দিল মদাম
জান্নাতুল মাওয়া বিরাহাদ উরা মাকাম। যার মধ্যে থাকবে আল্লাহ তাআলার ভয়, সে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, দামি। এই তাকওয়ার অনেক সংজ্ঞা আছে হাদিস কোরআনে। হযরত উবাই ইবনে কাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছে, আপনি কি কখনো তাকওয়ার রাস্তা হেঁটেছেন? আম সালাকা তরিক, আপনি কি কখনো তাকওয়ার রাস্তা হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, বালা, হ্যাঁ হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলেন, ফাআমিলতা, তখন কি করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাম্মারতু ইস্তাহাত্তু, আমি আমার কাপড়কে ভালোভাবে গুটিয়ে নিয়েছি। আমি আমার কাপড়কে ভালোভাবে গুটিয়ে নিয়েছি। ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, মানুষকে ঠকিয়ে খাওয়া, এগুলা সব তাকওয়ার মাধ্যম। বান্দা যখন এগুলো থেকে বেঁচে থাকবে, তার মধ্যে তাকওয়া ফিট হয়ে যাবে। আর বান্দা যখন এগুলা থেকে বেঁচে থাকবে না, তখন তার মধ্যে তাকওয়া অর্জন হবে না। তাহলে তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া আরবাউন, তাকওয়া হলো 4 জিনিস। বলেন, তাকওয়া হলো কয় জিনিস? তাকওয়া হলো 4 জিনিস। 1 নম্বর, আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ডরাতে হবে। আল্লাহ তাআলার খৌফ, ভয় অন্তরের মধ্যে ফিট করতে হবে। তাহলে হযরত আলী বলেন, তাকওয়ার 4 স্তরের প্রথম নম্বর স্তর হলো 1 নম্বরে আল্লাহ তাআলাকে কি করা? ভয় করা। এরপরে 2 নম্বর, ওয়াল আমালু বিত-তানজিল, ভয় করার পরে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। কোরআনে বলছে সুদ খাওয়া যাবে না, সুদ থেকে দূরে থাকতে হবে। কোরআনে বলছে জিনা করা যাবে না, জিনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কোরআন বলছে গুনাহের কাজ করা যাবে না, আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা নাফরমানি থেকে, অবদ্ধতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে তাকওয়ার 2 নম্বর স্তর হলো, হযরত আলী বলেন, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করা। এরপরে 3 নম্বর স্তর হলো তাকওয়ার ওয়াল কিনায়াতু বিল কলিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার 3 নম্বর স্তর হলো অল্পতে সন্তুষ্টি থাকা। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন, ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, বিবি, ছেলে, সন্তান, যা কিছু দিয়েছেন, যেটা আমার জন্য ভালো হবে, আল্লাহর পক্ষ থেকে যেটা বাজেটকৃত, ওইটাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ওইটাই আমাদেরকে দিয়েছেন। হয়তো বেশি হলে আমরা মানুষের উপর জুলুম নির্যাতন করতাম, আবার একেবারে কম হলে আমাদের জন্য চলা একেবারে কষ্ট হয়ে যেত। এই জন্য যেটা আমাদের জন্য ভালো হবে, ওটাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে তাকওয়ার 3 নম্বর স্তর হলো অল্পতে সন্তুষ্টি থাকা, ওয়াল কিনায়াতু বিল কলিল। এরপরে তাকওয়ার 4 নম্বর স্তর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহি, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। বলেন, কি বলছি? আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আখিরাত যে একটা জীবন, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, দুনিয়ার সমস্ত মানুষকে 5টা জগৎ অতিক্রম করতে হয়।
এক নম্বর আলমে আর রহ, রুহের জগৎ। সেখানে আল্লাহ তাআলা আমাদের থেকে স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমরা সকলে সম্মতি দিয়েছি, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পালনকর্তা। তাহলে এক নম্বর আলমে আর রহ, রুহের জগৎ। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আলমে আরহাম। আলমে আরহাম রেহেম থেকে, মায়ের উদয়। ওই মায়ের উদয় আল্লাহ তাআলা আমাদেরকে মেনটেন করে ফেরেশতাদের মাধ্যমে পরিচালনা করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মায়ের গর্ভে আমাদেরকে কোনো খানা পিনার কোনো কিছুরই আমাদের প্রয়োজন হয় নাই। সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এটাকে ব্যবস্থা করেছেন। এরপরে আলমে দুনিয়া, মায়ের গর্ভ থেকে আমরা আসছি দুনিয়ার বুকে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। বলে কেমন স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে? আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। তোমাদের স্বাধীনতা, তোমরা যেটাকে গ্রহণ করো। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জগৎ দেখাইবেন, সেটা হলো আলমে আখিরাত। বলে আলমে আখিরাতের শুরু আসে, যেটার শেষ নাই। মौत को समझा है इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। যারা অজ্ঞ মূর্খ তারা মনে করে মরার পরই যেন শেষ, মরার পরে আর কোনো জিন্দিগি নাই। বরং বিষয়টা এরকম না। মরা মানে হলো একটা জীবনের সূচনা, শুরু। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাত হলো একমাত্র মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের জন্য। আর এই জান্নাতের দৈর্ঘ্য হলো, আয়াতন হলো আসমান এবং জমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস শরীফের মধ্যে বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في الجنة 100 درجة ما بين درجتين كما بين السماء والأرض وإن أعلاها الفردوس وإن العرش على الفردوس। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছি? ইন্না ফিল জান্নাতি 100 দারাজাতিন, নিশ্চয় জান্নাতের 100টি স্তর আছে। বলেন সুবহানাল্লাহ, জান্নাতের 100টি স্তর আছে। মা বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেক দুই স্তরে দূরত্ব হলো আসমান এবং জমিন। বলেন সুবহানাল্লাহ, প্রত্যেক দুই স্তরের দূরত্ব হলো আসমান এবং জমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আলাহাল ফিরদাউস ওয়া ইন্নাল আরশা আলাল ফিরদাউস। আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ এবং দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি জান্নাত চাই, জান্নাত কামনা করি, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে চাইতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল আরশা আলাল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউস এটা আরশের উপর অবস্থিত। জান্নাতুল ফিরদাউস এটা আরশের উপর
অবস্থিত। এবার আসি, আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাত কি দিয়ে তৈয়ার করেছেন, কি দিয়ে বানিয়েছেন, জান্নাতের উপাদান কি, উপকরণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قلنا يا رسول الله الجنة ما بناؤها قال لبنة من فضة ولبنة من ذهب وملاتها المسك الأصفر وأسباؤها اللؤلؤ والياقوت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দ্বারা তৈয়ার করা হয়েছে? ক্বালা লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ, জান্নাতের এক একটা ইট হবে রূপার। বলেন, জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের এবং এক একটা ইট হবে রূপার। এরপরে আল্লাহ নবী বলেন, অমিলাতুহাল মিসকুল আসফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সিমেন্ট হবে মেশক আম্বর। বলেন সুবহানাল্লাহ, জান্নাতের সিমেন্ট হবে মেশক আম্বরের। ওয়া হাসবুহাল লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের পাথর হবে, কঙ্কর হবে, এটা ইয়াকুতের। বলেন সুবহানাল্লাহ, জান্নাতের পাথর হবে ইয়াকুতের। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াতারবুহাজ জাফরান। আমরা দুনিয়ার বুকে বিল্ডিং তৈয়ার করলে সিমেন্টের সাথে আর বালুর সাথে পানি ব্যবহার করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পানি ব্যবহার করেন নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পানির পরিবর্তে জাফরান ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, মান দাখালাহা ইয়ানআমু ওয়ালা ইয়াবাসু ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একবার এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যে একবার এই জান্নাতের মধ্যে ঢুকবে, সে কখনো আর বের হবে না। তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। ওয়ালা ইয়ামুতু, এবং সে মৃত্যুবরণ করবে না। জান্নাতের মধ্যে যে ঢুকবে সে কখনো আর মৃত্যুবরণ করবে না, অনন্তকাল চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা তাবলা সিয়াবাহুম। জান্নাতের মধ্যে মানুষের কাপড় নষ্ট হবে না, সবাই নতুন কাপড় পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কারো কাপড় নষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি নতুন কাপড় পরিধান করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়ালা ইয়াফনা শাবাবাহুম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কখনো যৌবন শেষ হবে না, জান্নাতের মধ্যে কখনো যৌবন নষ্ট হবে না। প্রত্যেক ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে যুবক অবস্থায়। কিতাবের মধ্যে আসছে সকলের বয়স থাকবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছর। বলেন সুবহানাল্লাহ, সকলের বয়স থাকবে 33 বছর। সকলের সৌন্দর্য থাকবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সকলের চরিত্র থাকবে, আখলাকের নমুনা থাকবে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোনোটার অভাব নাই। হুরে গিলমা চন্দ নামত হায় তু
सबसे बेहतर नेमत दीदार तू, सबसे नेमत बेहतर नेमत दीदार तू। जन्नत दोज़ख से या रब क्या करे, आरज़ू है मैं तुझे देखा करे। জান্নাতের মধ্যে সবচেয়ে চাওয়া যেটা থাকবে সেটা হলো স্বয়ং আল্লাহ তাআলার দিদার অর্জন করা, দিদার দর্শন করা। জান্নাতের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে সরাসরি দুই চোখে দেখতে পাবো। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন, একটা শপিং সেন্টারের ব্যবস্থা করবেন, একটা মাহফিলের ব্যবস্থা করবেন। ওই মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকবেন আপনার আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তার কণ্ঠ এত চমৎকার হবে, এত মজা হবে, তার এক একটা সুর থেকে এক একটা মজার ধ্বনি আওয়াজ বের হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা পাগল পারা হয়ে যেত। সমুদ্রের মাছগুলি একেবারে সমুদ্রের কিনারে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আসমানের জিনগুলি তার কাছে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আসমানের পাখিগুলি আসমানে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ কোরআনের হাফেজ ছিলেন না, আল্লাহ তাআলার কুদরতিতে কোরআনের হাফেজ হয়ে যাবেন। এরপরে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, সূরা ইয়াসিন পাঠ করে শোনাবেন। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে সকল জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, সবাই একেবারে বেহুশ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে সবাই পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, হুশ হারিয়ে ফেলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় লিডাররা তার তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। তারা রাতের গভীরে অন্ধকারে আসতো মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য, মাথা নেওয়ার জন্য। তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের প্রেমে পড়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। বলে আল্লাহ তাআলা তেলাওয়াত শুনে জান্নাতের মধ্যে সমস্ত হুর গিলমান, আরশ কুরসি, লৌহ কলম সমস্ত সব কিছু নাচতে থাকবে আর ডান্স দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তেলাওয়াত শুনে সব কিছু জান্নাতের মধ্যে নাচতে থাকবে, নাচতে। ওই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনোটার অভাব নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে গান শোনাবেন। গান বলে দুনিয়ার বুকে গান শুনতে হলে মোবাইলের মধ্যে ঢুকতে হয়, ইন্টারনেটে ঢুকতে হয়, গুগলে ঢুকতে হয়, ফেসবুকে ঢুকতে হয়। ওই জান্নাতের মধ্যে গান শুনতে হলে
কিছুর মধ্যে ঢুকতে হবে না, জান্নাতের মধ্যে গান শুনিয়ে দিবে হুরেরা নাইসা নাইসা। কেমন গান, কেমন চমৎকার মজার গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিফাতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু। এটা হবে জান্নাতি গান। ওই সুর ওই কণ্ঠ আমার নাই, এরপরও শুনাইলাম। আজকে তো আমরা দুনিয়াতে মোমেতাজ, এরপরে বাউল শিল্পী, এই সমস্ত পচা নোংরা এদের গান শোনার জন্য পাগল পরা হয়ে থাকি, টুনির মার গান শোনার জন্য পাগল পরা হয়ে থাকি। এই টুনির মার গানের বিপরীতে আবার গজল আছে, শুনবেন আপনারা। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, মোবাইল নিয়ে পড়ে থাকে নামাজ পড়ে না। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, মোবাইল নিয়ে পড়ে থাকে নামাজ পড়ে না। টুনি কবরে যাইব, টুনি কি নিয়ে যাইব, টুনি রে ফেরেশতারা কঠিন মার দিব। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে নামাজ পড়ে না। টুনি স্কুলে যাইব, টুনি পর্দানো করব, টুনি কলেজে যাইব, টুনি বোরকানো পরব, টুনি রে ফেরেশতারা কঠিন মার দিব। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, মোবাইল নিয়ে পড়ে থাকে নামাজ পড়ে না। টুনি স্কুলে যাইব, টুনি জালমুড়ি খাইব, টুনি স্কুলে যাইব, টুনি জালমুড়ি খাইব, ছেলেদের নিয়ে টুনি পার্কেও ঘুরব। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, মোবাইল নিয়ে পড়ে থাকে নামাজ পড়ে না। আজকে এই মোবাইল কত ছেলে সন্তানের পড়ালেখা, লাইফ স্টাইল নষ্ট করে দিয়েছে, কত বাবা মায়ের স্বপ্ন নষ্ট করে দিয়েছে এই মোবাইল। বাবা মায়ের স্বপ্ন ছেলেটা মেয়েটা মানুষের মতো মানুষ হবে, কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি পাবে, কিন্তু এই মোবাইল সব কিছু একেবারে নষ্ট করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে। এই জন্য আমরা ইয়ং জেনারেশন যারা আছি, এই মোবাইলের অপকর্ম থেকে, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মোবাইল যেন আমাদের গুনাহের সাক্ষী না হয়, এই মোবাইল যেন আমাদেরকে জাহান্নামে নিয়ে না যায়। মোবাইলুন ওয়াইলুন, মোবাইল এটা ওয়াইলুন থেকে, আর ওয়াইলুন এমন এক জাহান্নাম, অন্য অন্য জাহান্নাম প্রতি দৈনিক এই জাহান্নাম থেকে 70 বার ফানা চায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কেমন ভয়ঙ্কর জাহান্নাম। যারা মোবাইলের অপব্যবহার করবে, মোবাইলের খারাপ ব্যবহার করবে, খারাপ দিকটা বেছে নেবে, তাদের জন্য এই ওয়াইলুন নামক জাহান্নাম। তাহলে সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনোটার অভাব নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য মতি দিয়ে একটা বাড়ি তৈরি করেছেন। বলেন কি দিয়ে বাড়ি তৈরি করেছেন? মতি দিয়ে একটা বাড়ি তৈরি করেছেন। ওইটার কোনো দরজা জ্বালানা কিছুই নাই, ওইটার দূরত্ব হবে 7 মাইল। জান্নাতীরা দৌড়াইতে দৌড়াইতে একেবারে নদীর কিনারে চলে আসবে, ওখান দিয়ে একটি দরজা প্রবাহিত হবে। তারা উকি মেরে দেখবে হুরেরা জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছে।
হুরেরা তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাতের মধ্যে হুর দিব, আজকে নাও এই তোমাদের হুর। বলেন সুবহানাল্লাহ। বললে ওটা কেমন হুর? ওই হুরকে কখনো কেউ স্পর্শ করে নাই, কখনো কেউ হাত দিয়ে টাচ করে নাই, কেউ কখনো হাত দিয়ে ধরে নাই। আজকে তো আমরা দুনিয়ার বুকে পচা নোংরা নারীদের জন্য পাগল করা হয়ে থাকি। এক বিবাহিত, দুই বিবাহিত, তিন বিবাহিত, খালি একটু ফেস চেহারা সুন্দর হলেই হয়, আর টাকা হলে তো কোনো কথাই নাই। মানুষ দুনিয়ার বুকে দুই জিনিসের প্রেমে পড়ে, দুই জিনিস মানুষকে আকৃষ্ট করে, একটা হলো সুন্দর চেহারা, আর একটা হলো টাকা পয়সা। ইসলাম এটা বলে না। ইসলাম বলে যার দিন আছে তাকে বিবাহ করো। দিনদার মেয়ে যদিও কালো হয়, সুন্দরী বেপরদা মেয়ের থেকে হাজার গুণে ভালো। যেই মেয়ের মধ্যে পর্দা আছে, দিন আছে, শরীয়ত আছে, নামাজ আছে, তাকে বিবাহ করো। যেই মেয়ের মধ্যে দিন নাই, পর্দা নাই, শরীয়ত নাই, তাকে বিবাহ করিও না, চাই সে যত বড় সুন্দরী হোক না কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা দিনদার প্রার্থীকে বিবাহ করো। বলে তোমরা বংশীয় মেয়েকে বিবাহ করো। আমি কাল কিয়ামতের দিন এই উম্মত নিয়ে, বনি আদম নিয়ে গর্ব করব, অহংকার করব। আমি কাল কিয়ামতের দিন এই উম্মত নিয়ে কি করব? অহংকার করব, গর্ব করব। ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আমি রাসূল বনি আদম নিয়ে, আমার উম্মত নিয়ে গর্ব করব, ফখর করব। আর আমরা তো আজকে জন্ম নিয়ন্ত্রণ করি, ছেলে হোক মেয়ে হোক, দুটির বেশি নয়, একটি হলে আরো ভালো হয়। এই যে জন্ম নিয়ন্ত্রণ করাও, এটা ইহুদি খ্রিস্টান ইংরেজদের একটা চক্র। তারা দেখতেছে দিন দিন মুসলমানের সংখ্যা পৃথিবীর বুকে বেড়ে যাচ্ছে। যেভাবে দিন দিন মুসলমানের সংখ্যা পৃথিবীর মধ্যে বেড়ে যাচ্ছে, এক সময় পুরা পৃথিবী দখল করে নেবে মুসলমানরা। অতএব আমাদেরকে এটার মধ্যে হস্তক্ষেপ করতে হবে, হাত বাড়াতে হবে। এই তারা সিজার আবিষ্কার করে মুসলমানদের মধ্যে ছেড়ে দিল। কোনো মুসলমান নারী যেন সিজারের মাধ্যমে একটা, দুইটা, তিনটার বেশি বাচ্চা ধারণ না করতে পারে। আর একটা, দুইটা, তিনটার বেশি বাচ্চা সিজারে ধারণ করাও সম্ভব না। তাহলে সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হুর দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, জান্নাতের মধ্যে প্রত্যেক জান্নাতীরা ফল খাবে। বলে ফল খাওয়ার জন্য হাঁটতে হবে না, সামনে আগাতে হবে না, ফল একেবারে আমাদের মুখের সামনে চলে আসবে। আমরা যদি দাঁড়াই, আমাদের মুখের সামনে চলে আসবে। আমরা যদি বসি, আমাদের মুখের সামনে চলে আসবে। আমরা যদি শুই, তাহলে ফল আমাদের মুখের সামনে চলে আসবে। বলে জান্নাতের মধ্যে, জান্নাতের এক একটা আঙ্গুর দিয়ে, আঙ্গুরের দানা দিয়ে এক বালতি রস হবে। বলেন সুবহানাল্লাহ। এক একটা দানা দিয়ে এক বালতি রস হবে জান্নাতের মধ্যে। এক একটা খাজুর হবে 24 হাত লম্বা। এক একটা খাজুরের বিচি হবে, দানা হবে 12 হাত লম্বা। এক একটা আনার হবে 1 মণ ওজন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতের মধ্যে কোনো নাজ নেয়ামতের কোনোটার অভাব নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে পাখির গোশত ব্যবস্থা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে পাখির গোশতর ব্যবস্থা করবেন। দুনিয়াতে তো আমরা পাখির গোশত খেতে চাইলে কিনেও খেতে পারি না, কিনেও খাওয়া সম্ভব হয় না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মন চাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাখির গোশতর ব্যবস্থা করবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা পাখি বলবে, ও আল্লাহর ওলি শোনো শোনো, আমি জান্নাতুল ফেরদাউসের ঘাস পানি খেয়ে বড় হয়েছি, আমি সালসাবিল ঝর্ণার পানি পান করেছি, আমাকে খাবা কিনা বলো। আমি জান্নাতুল ফেরদাউসের ঘাস পানি খেয়ে বড় হয়েছি, আমাকে খাবা কিনা বলো। আমার একদিকে আছে কাবাব, অন্যদিকে আছে ভুনাকৃত গোশত। বলে সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা বলবো, আমরা বলবো হ্যাঁ খাবো তোমাকে। বলে তার ৭০,০০০ দানা থাকবে, এরকম ভাবে উড়বে, আর প্রত্যেকটা দানা থেকে স্বাদ আলাদা আলাদা মজা বের হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে কোনো কিছুরই অভাব হবে না, কোনো নাজ নিয়ামতের অভাব হবে না। এই উম্মতে মুহাম্মাদির কত মর্যাদা, কত গুণ আল্লাহ তাআলার কাছে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন জান্নাতীদের ১২০টা কাতার হবে। বলেন কয়টা কাতার হবে? ১২০টা কাতার হবে। সেখানে এই উম্মতে মুহাম্মাদেরই থাকবে ৮০টি। বলেন সুবহানাল্লাহ। আর বাকি ৪০টা থাকবে অন্য অন্য নবীদের, ৮০টা থাকবে এই উম্মতে মুহাম্মাদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে যারা ঈমান আনবে এবং নেকের কাজ করবে, তাদের মধ্যে বিনা হিসাবে ৭০,০০০ ৭,০০,০০০ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে কোনো হিসাব দেওয়া লাগবে না। ৭০,০০০, কোনো বর্ণনা আছে ৭,০০,০০০ একসাথে জান্নাতে প্রবেশ করবে। তো এতগুলো মানুষ কিভাবে আমরা জান্নাতে প্রবেশ করব? বলে জান্নাতের গেটটা, দরজাটা এত বড় হবে, বলে সব মানুষগুলো একসাথে প্রবেশ করা সম্ভব হয়ে যাবে। কোনো রকমের কষ্ট, কোনো রকমের ভেজাল হবে না। কষ্ট ছাড়া সবাই একসাথে একেবারে জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করব। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে আমাদেরকে নেকের কাজ করতে হবে।